বোর্ড আপনাদের এইভাবে বসিয়ে দিল, মানে যে আপনি বসে গেলেন, এইটা কিন্তু খারাপ হবে, এটাই আমি বলছি। যে আমি বলবো যে একটা অল্টারনেটিভ অন্তত ভেবে রাখেন, লোকাল স্কুলগুলো দেখেন, লোকাল বাচ্চাগুলো দেখেন, মানে যতদূর কভারেজ হয় এগুলো কিন্তু চেষ্টা করতে থাকেন। নাই মামার থেকে কিন্তু কানা মামা ভালো ম্যাডাম। হ্যাঁ অবশ্যই স্যার, আমি করবো স্যার, এই হ্যাঁ, বছরটা হোক পরের আপনার বছরটা হোক। আপনার মেয়ে আরেকটু বড় হয়ে যাক, আপনি কিন্তু অন্তত চিন্তা ভাবনাটা রাখেন, বুঝলেন তো? চিন্তা ভাবনা, হ্যাঁ কন্টাক্টস স্যার, গুলো মেয়েটা রাখেন, আরেকটু বড় না হলে হবে না স্যার, আরেকটু বড় কন্টাক্টস হোক। গুলো রাখা শুরু করেন। আহ, ঠিক আছে, মেয়েটা নয় একটু বড় হলো, এবার কোনো একটা স্কুলে হয়তো পার্ট টাইম হিসেবে গেলেন, যে কোনো একটা সাবজেক্টের পার্ট টাইম একটা ম্যাডাম হয়তো ডেপুটেশন দিয়েছে, সে জায়গায় হয়তো কিছুদিন করলেন, এরকম হলেও স্যার হবে। আমি তো স্কুলে স্যার, আমার মেয়ের স্কুলেতে স্যার আমি আগে পড়াতাম স্যার, আমাকে স্যার নেবেন বলেছেন, আমি আহ, মেয়ের অসুস্থতার জন্য ছেড়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু দেখেন ম্যাডাম, আমি মানছি, হ্যাঁ, এই দেখুন, এটা কবে খুলবে সেটা বুঝতে পারছি না, হ্যাঁ, তা আপনার বলেন একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনার কি আর পড়তে আর ভালো লাগবে বলেন? না স্যার, একদম ভালো লাগছে আমি না, আমি ভালোই তো একটাই লাগছে না। হ্যাঁ, একটা জিনিসই চাইছিলাম, অন্তত ইন্টারভিউ গুলো নিয়ে নিক, যাতে অন্তত বইটা বন্ধ কথা, আর পড়তে আর লাগবে না, হ্যাঁ, এই না জায়গাটা হলে খুব ভালো হতো। যে চাকরি সেটাই পেলাম স্যার। কি না পেলাম সেটা পরের কথা, আর পড়বো না, আর বই পড়বো না, এই হুম, জায়গাটা বন্ধ হলে খুব ভালো হতো। কিন্তু সে জায়গাটাও তো ঠিক পরিষ্কার না। না সেই আপনার যদি আবার 1 মাস পরে গিয়ে বলে এত তারিখ থেকে ইন্টারভিউ, আবার আপনার বইপত্র নিয়ে আবার শুরু করতে হবে, তখন আর ভালো লাগবে এক পড়া পড়তে? সে পড়তে লাগবে না, আপনি আধ ঘন্টা হোক 1 ঘন্টা করে আসবেন, যেন ডেমোগুলা করি, তাহলে ওই কিছু না পারি যেন ডেমোগুলা প্র্যাকটিস হলে ওটা আরে ভালো আরে লাগবে। ম্যাডাম দেখেন একটা জিনিস, আমি তো, দেখেন আপনি ডেমো করেন, আমি ভালো খারাপ বলি, এবার একটা তো লিমিট আছে, আপনারও তো একটা লিমিট আছে। স্যারের কথা কতদিন শুনতে ভালো লাগবে বলেন, আপনি নিজে বলেন, স্যারের কথা হ্যাঁ কতদিন অবশ্যই। শুনতে ভালো লাগবে, তাই না? আর হ্যাঁ আমি আপনাদের কত ডেমো কত রকম ভাবে করিয়েছি বলেন তো, এরপরেও প্রচুর। এরপরেও কত রকম ভাবে আর আমি আবিষ্কার করব বলেন, স্যার নানান তাই না? রকম। একটা একাডেমিক ইয়ার 1 বছর ঠিক আছে, আপনারা 10 বছর ধরে এই লাইনটা নিয়ে আছেন। আর ভাল লাগছে না, বিরক্ত লেগে গেল। আমি সবাইকে একটা কথাই বলবো, যে যে যেটা ভালো পারো না, সে একটা মানে অল্টারনেটিভ ভাবো। যাদের অল্টারনেটিভ আছে তাদের কিছু বলছি না, কিন্তু আমি বলবো অল্টারনেটিভ ভাবো। কেন? তার সব থেকে বড় কারণ হচ্ছে যে আমি ভাই কারোর উপর ডিপেন্ড করব না, বলতে পারলাম? যে দেখুন মানে কি হয় ব্যাপারটা, সে বর টাকা দেবে, তারপরে আমি যাব, মানে আমি এই জায়গাটা যে অপোজ করছি, যে এই জায়গাটা আমার ভালো লাগে না, বুঝতে আমারও পেরেছেন? তাই। আমার এই জায়গাটা ভালো লাগে না, বর টাকা দেবে তারপরে গিয়ে কাজ করব, এই জায়গাটা আমার ভালো লাগে না। এই জায়গায় কিছু একটা অল্টারনেটিভ যদি ভেবে ফেলতে পারেন, বা আপনার ভেতরে যদি কোনো ক্রিয়েটিভিটি থাকে, সেটা দিয়েও কোনো কাজ করেন, বা সেটাকেও যদি প্রফেশন বানান, আমার মতে সেটা বেটার হয়। একটা জিনিস বলেন না ম্যাডাম, এই যে পোস্টপন্ড হয়ে গেল, কবে খুলবে না আপনি জানেন না আমি জানি, আপনি এই টাইমটা কি করবেন বলেন? বই পড়তে ইচ্ছা করছে না, তাহলে আপনি আমাকে অপশন বলেন, যে স্যার আমি তো বই পড়তে ভালো লাগছে না, তাহলে কি গুলতি চালাবো, তাই না? এরকম তো ব্যাপারটা না, না? একটা অল্টারনেটিভ ভাবতে লাগবে, যে ঠিক আছে, পড়াশোনা তো যা করলাম করলাম, আবার ইন্টারভিউ যবে খুলবে তবে আবার শুরু করব, আমি না হয় আপনাদের একটা করে ডেমো টিচিং 1 ঘন্টা নিয়ে নিলাম, ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু আর 1 ঘন্টা বাদ দিয়েও তো আপনার 24 ঘন্টা থেকে থাকে, যার মধ্যে 8 ঘন্টা বাদ ঘুমের জন্য বাদ দিলাম, ফাইনাল তো, বুঝতে পারলাম? যে একটা অল্টারনেটিভ যেন থেকে থাকে, যে আমি এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করছি, একটু চিন্তা ভাবনা করেন। আপনি আপনি দেখেন আপনার একটু শান্তি করে একটু ঠান্ডা মাথা হয়ে ভাবেন, দেখেন একটা কোনো না কোনো অল্টারনেটিভ পেয়ে যাবেন, যাতে করে আপনার আগামীতে অন্তত 2-4 পয়সা আপনি কালেক্ট করতে পারবেন, আমার মতে। কেননা আমি মনে করি একজন শিক্ষিত ব্যক্তি, একজন শিক্ষিত ব্যক্তিকে অনেক কাজে লাগানো যেতে পারে, অনেক কাজে লাগানো যেতে পারে। যেমন আমি আমি একটা জিনিস খুব ভালো লক্ষ্য করলাম, এই যে অল্টারনেটিভ চিন্তা করার সময়টায়, সেটা হচ্ছে ম্যাডাম, দেখবেন যে মেডিকেল লাইনে যারা আছে না, তারা কেউ বসে নেই। আমি এই জিনিসটা খুব ভালো লক্ষ্য করলাম।
হয় সে অর্থোপেডিক ডাক্তারের সাথে গিয়ে কারোর বাড়িতে গিয়ে মাসাজ করাচ্ছে, বা কারো বাড়ি থেকে ব্লাড কালেক্ট করে আনছে, বা বিভিন্ন রকম যারা এক্সরে ফেক্সরে যে সমস্ত ইউনিট গুলো আছে সেগুলোর সাথে কাজ করছে, বা ডিসপেন্সারিতে কাজ করছে। যেমন অনেকটা একটা লোকের বড় ডিসপেন্সারি আছে, তার মাঝে মাঝে লোক লাগে। এবার যে জানে তাকেই না লাগবে, যে জানে না তাকে তো আর লাগবে না, যে ওষুধের নাম অন্তত পড়তে পারে। এই যে জিনিসগুলো অন্তত মেডিকেল লাইনে, বলবো মেডিকেল লাইনে ছেলেপেলেরা বসে নেই। এটা আমি লক্ষ্য করলাম, বেশ কয়েকদিন ধরে এটাকে স্টাডি করলাম, স্টাডি করে বুঝতে পেরেছি যে মেডিকেল লাইনে যারা কাজ করছে তাদের কিন্তু কোনো না কোনো ব্যবস্থা করে ফেলছে। কারণ মানুষ মাত্রই রোগ হবে, আর আমাদের তো 40 তো ছেড়েই দেন, 20 বছর থেকে আমরা ওষুধ খাওয়া শুরু করেছি। তা মোটামুটি ওষুধের লাইনে মানে মেডিকেল লাইনে অন্তত অপশন আছে। এবার জানি না আপনারা আমার এই যুক্তি বা এই বুদ্ধিটা কিরকম ভাবে নিলেন, কিন্তু এটাও একটা ভালো অল্টারনেটিভের মধ্যে আসে। কোন পার্টটা করতে পারবেন বা কি করবেন সেটা আপনারা একটু চিন্তা ভাবনা করে একটু তারপরে মার্কেট করে দেখেন। স্যার আর একটা অল্টারনেট আছে, আমি করছি, কিন্তু ওটা ওটা তো সরকারি আন্ডারে, স্যার সেই গোষ্ঠী থেকে একটা ট্রেনার হিসাবে আছি। তো ওটা যেমন এবছরে বছরে 2 মাস অন্তর মানে আপনার পরপর 2 মাস হয়ে গেল, আপনার 1 সপ্তাহ করে 14 দিনের ট্রেনিং ছিল। সেটাও যদি স্যার রেগুলার হয় তাও হয়। ওটা তো ম্যাডাম, ওরা তো ওইভাবেই লোককে নেবে, কেননা দেখেন ওই টাকাটা তো রোলিং করাতে হবে। বুঝতে পারলাম যে আপনি ট্রেনিং দিয়ে দিলেন, ঠিক আছে, এবার ট্রেনিং দিয়ে যখন প্র্যাকটিক্যাল থেকে টাকাটা রোলিং করে না, ওরাও কিছু কামালো এরাও কিছু কামালো, আপনার ক্ষেত্রে তো ওটা হলো না। হ্যাঁ স্যার, মানে ওটা ওই তো ওটা টাকাটা আপনি ওটা না, ওটা আপনি প্রান্তিক হিসাবে রাখেন, ওটাতে আপনি ভেবেন না যে ওটা আপনার রেগুলার হিসেবে হবে। এই যে দেখেন না, আমি এই যে মৌসুমী ম্যাডামের সাথে আমি কথা বলেছিলাম। এই যে মৌসুমী ম্যাডামরা আগে কাজ করতো সোশ্যাল অডিটে, কিরকম ছিল ব্যাপারটা, সেরকম ছিল হচ্ছে মাসে ওদের খুব বেশি হলে 7 দিন কাজ থাকতো। এবার গভর্নমেন্ট থেকে ওদের ওই কাজের সাথে আরেকটা কাজ দিয়ে দিয়েছে, ডেঙ্গু। এটা গভর্নমেন্টের কাজ ছিল, তাই ওরা এটাকে সুন্দরভাবে অ্যানালিসিস করে নিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু ছোট ছোট পদক্ষেপ দিয়ে স্টার্ট করতে হবে। হ্যাঁ, বছরে স্যার 15 দিন ছিল, আর পাঁচ হ্যাঁ, হাজার টাকা দিত। হ্যাঁ, ওই আর তো মানে এখন বর্তমানে হয়েছে যে প্রতি মাসে স্যার 6,500 হয়েছে প্রতি মাসে। তাহলে দেখেন 6,500 টাকাটা একটু কম তো না, দিন 200 টাকা তো, এটা স্যার তো মানতে হবে। স্যার আমার যদি আপনার ওটাও, আপনার যেমন আমার 14 দিন হলো, তো ওটা 300 টাকা করে আপনার যদি হয় তাহলেও তো 4,500 টাকার মতো হচ্ছে। ওটাও যদি 2 মাস করেও হয় তাহলে তো স্যার কিছু তো হবে। হ্যাঁ, কিছু তো হবে, কিন্তু ভাবেন না যে আপনি ধরেন কোনো একটা জিনিস ট্রেনিং দিচ্ছেন, তার তো আপনার তো হায়ার অথরিটি আছে, ঠিক আছে, মানে হুম, আপনাকে যে ওটা যে পুরো হ্যাঁ, যে ম্যাডামকে বলে, ম্যাডাম দেখেন না আমি তো এরকম পরীক্ষার জন্য পড়ছিলাম, এই ইন্টারভিউটা স্টে হয়ে গেল, যদি আমার ক্ষেত্রে আরো কিছু কাজ দিতে পারেন। এবার আপনি যদি আপনার ওনার সাথে যদি পরিচয় ভালো থাকে, প্লাস যদি আপনি না কাজ স্যার, ভালো করে থাকেন, কোনো একটা অপশন দিতে এটা পারে স্যার, যে না স্যার, এটা তো ওই পজিশন নয়, এটা তো সরকারি আন্ডারে না। মানছি এটা সরকারের পিডি সাহেব, আন্ডারে, কিন্তু না মানছি, কিন্তু ধরুন ওদের আপনার স্যার এটা তো স্যার এনএলএম থাকে না স্যার, এটা তো পিডি সাহেব যা বলবেন তাই হয়। না, এবার ওটা তো এবার ম্যাডাম আমাদের না তরফ না থেকে হয় না। আচ্ছা বলছি, দেখুন ম্যাডাম, আমি একটা জিনিস বলি, দেখবেন NSS, ন্যাশনাল সোশ্যাল সার্ভিস, হ্যাঁ, এটাতেও একটা কাজ আছে। কি কাজ আছে, লোকের বাড়ি থেকে না তথ্য নিয়ে আসা। এই হুম, সমস্ত ম্যাডামরাও জানবে, মানে ওনারা তো একটু উপরে পোস্টে আছে, তাই লোকেশন অনুযায়ী এই NSS এর কাজ আছে, যে ওরা বিভিন্ন বাড়ি থেকে সব তথ্য কালেক্ট করে আনে। এরও কাজ পাওয়া যায়, জানেন তো, এরও কাজ পাওয়া যায়, আমি করতে দেখেছি বাচ্চা কাচ্চাদের। মানে আপনার বাড়িতে কটা মুরগি আছে, কটা ছাগল আছে, কটা সাইকেল আছে, কটা গরু আছে, কটা গাড়ি আছে, এই সমস্ত লিখতে মাঝে মাঝে আমাদের বাড়িতে, আশপাশে বাড়িতে লোক আসে। মানে এরকম টাইপের কাজগুলো পাওয়া যায়। এবার ব্যাপারটা হচ্ছে মানে এই এবার কন্টাক্টটা কিরকম, কোথায় গিয়ে কার সাথে গিয়ে পরিচয় করতে পারে, এরকম যদি ম্যাডামের সাথেও যদি যোগাযোগ করে কিছু একটা করতে পারেন, তাহলে আমার মনে হয় জিনিসটা বেটার হয়। স্যার তারপরে সবচেয়ে বড় সমস্যা, আমি সাইকেল চালাতে জানি না, এটাই হয়ে গেছে আমার চারি সাইডে সমস্যা। দেখুন নাহলে এটা স্যার আমি এইটা না, লক্ষ্মী না, ভান্ডার মানছি যে এইটা যদি শহরের দিকে হয় না, যে আপনি যে সাইকেল চালাতে পারেন না, আমার এখানে এক মহিলা আছে, মহিলা দারুণ রান্না করতে পারে, ঠিক আছে,
মহিলা এত সুন্দর রান্না করতে পারে না। ওর ওর হাজবেন্ড যিনি আছেন তিনি হচ্ছে ব্রাহ্মণ, লোকের বাড়িতে যজমানি করে বেড়ায়। কিন্তু যজমানি তো আর সারা বছর হয় না, মানে সব দিনই হয় না। তা উনি কি করে, ওই ভদ্রমহিলা রান্না করে দেয়। আর উনি ওই ওই ভদ্রলোক কি করে, ওই গাড়ি করে করে লোকের বাড়ি থেকে খাবার দিয়ে আসে। ওই ভদ্রলোক বাড়িতে খাবার দিয়ে আসে, মানে ওনাদের প্লেট আমি একদিন খেয়েছি, ওই নিরামিষ প্লেট 60 টাকা। অনেকগুলো খাবার দেয়, খুব সুন্দর টেস্টি খাবার দেয়। এরকমও কন্ট্যাক্ট শহরের দিকে হয়, গ্রামের দিকে কেউ কারো বাড়ি থেকে খাবার নেবে না। এটা শহরের দিকে হলে হতো, গ্রামের দিকে এরকম অপশন ভালো চলবে না। আমার এই কান্দিতে স্যার থাকলে আমার প্রচুর কাজের অপশন ছিল, কিন্তু কান্দিতে নয় না স্যার, আমার তো কাছেই, কিন্তু ওই সাইকেল চালানোটা জানলে এতটা সমস্যা হতো না স্যার। এবার আমি লক্ষ্মী ভান্ডার, আপনার লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা, তারপরে এই যে কৃষক বন্ধু, সব এন্ট্রি কাজ করেছি স্যার। এবার স্যার ব্যাপারটা হচ্ছে কি বলেন তো ম্যাডাম, অন্তত আপনার মেয়েকে সাইকেল চালানোর চক্করে গিয়েও আপনি দেখেন দু একবার যদি সাইকেলটা হয় অপশনে, এই যে আমাকে যে স্যার পড়াতো সেই স্যারও সাইকেল চালাতে পারে না, কিন্তু প্রাইমারি স্কুল টিচার সে স্যার। উম, আমি আর মানে সেই হাসপাতাল স্যারও মানুষ হেঁটে স্যার। হেঁটে 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 করেছে। দেখেন ম্যাডাম, কি বলেন তো, ছোটবেলায় যে ভুলগুলো করে এসছেন না, সেই ভুলগুলো যদি বড়বেলায় আপনাকে শিখতে হয় না, একটু কষ্ট বেশি পেতে হয়। কিন্তু যদি চেষ্টা করেন, আশা করি হয়ে যায়। ঠিক আছে। আমি লাস্ট একটা কথাই বলছি, যে অরুণিমা বলে একটা মেয়ে আছে, সেই মেয়েটা কি ছিল, অরুণিমা রায়। সেই মেয়েটা মানে মাথায় এসছে পা কেটে যাওয়ার পরে, যে আমি এভারেস্ট জয় করব, এবং সে জয় করেছে। বাচেন্দ্রী পাল তাকে গাইড করেছিল। একটা পা তার ছিল না, মানে একটা পা তার ট্রেনে কেটে গেছিল। সে একটা বড় ঘটনা আছে তার পেছনে। মানে দেখেন ম্যাডাম, চেষ্টা করলে হয়তো কিছু হতে পারে, হয়তো সাইকেল চালানো না, অন্য কোনো অপশন, এটা আপনার মাথা থেকে বার করতে হবে। দেখতে হবে স্যার, কিছু ভাবতে তো অবশ্যই হবে। দেখুন দেখুন ম্যাডাম, আমি একটা একটা কথা বলি, হ্যাঁ। আমি আমার নিজের চোখে দেখা এরকম একটা ঘটনা, আপনি হয়তো দেখেছেন কিনা জানি না। আমার এখানে না একটা মানে মানে ফাস্ট ফুডের দোকান আছে, সেই দোকানটার বয়স 40 বছর। ঠিক আছে। হুম। সেই দোকানে সেই দোকানে বুঝলেন তো, যে কর্মচারী কাজ করেছে, মানে আমি গত 40 বছর ধরে দোকানটা দেখছি তো। তা সেই দোকানে যে যে লোকগুলো কাজ করেছে, সেই লোকগুলো, সেই প্রতিটা লোক সেই প্রতিটা লোক মানে বিভিন্ন জায়গায় তারা ওই ফাস্টফুডের দোকান দিয়ে বসে আছে, ওই দোকান দিয়ে কাজ করেই। হুম। বুঝতে পারলাম। তার মানে হ্যাঁ। কিছু কারো কাছ থেকে শিখে যদি কিছু করতে পারেন, এই অপশনটাও খারাপ হবে না। এবারে এগুলো কি, আপনাকে পেপার ওয়ার্ক করে না ভাবতে হবে যে কোনটা করলে বেটার হয়, কি করব। দেখেন, বদ্ধ মস্তিষ্ক শয়তানের কারখানা, বুঝলেন তো। আপনি যদি চুপচাপ বাড়িতে হাত পা করে করে বসে থাকেন না, আপনার মনে ডিপ্রেশন বেড়ে যাবে। আর আপনি যদি কোনো একটা কাজের মধ্যে কোনো একটা অপশন দিয়ে কোনো একটা কিছু যদি চিন্তা ভাবনা করেন না, আমার মনে হয় কোনো একটা রাস্তা বেরোবে। অবশ্যই স্যার, কিছু এই তো যে দেখেন না, করতেই হবে। আপনি আপনি দেখেন এই যে জয়শ্রী ম্যাডাম, এই যে জয়শ্রী ম্যাডাম কি প্রথম থেকেই কি সিএসপি নাকি? এই সিএসপি পিছনে থাকতে থাকতে, জানতে জানতে, লোকের কাছে গালাগালি খেতে খেতে, এখন দেখেন ওর কাছে লোকে যা ট্রানজাকশন করে, ওর এলাকায় ওরকম ট্রানজাকশন হয় না। মানে এটা তো একদিনে হয়নি, কয়েকদিন করতে করতে, থাকতে থাকতে, সিস্টেম বুঝতে বুঝতে, লোকের সাথে কথা বলতে বলতে, এখন জয়শ্রী ম্যাডাম যদি মনে করে আমি যদি 5 কেজি চানাচুর আমি আমার প্রতিটা কাস্টমারকে বেঁচে দিই না, কাস্টমার হাসতে হাসতে খেলতে খেলতে নিয়ে নেবে। মানে এটাও একটা আলাদা অপশন। বুঝতে পারলাম জিনিসটা। মানে এরকম ভাবে ভাবতে হবে যে সবকিছু প্রথমে যে আপনাকে একদম তৈরি জিনিস পাবেন, এরকম তো হয় না, না। অবশ্যই অবশ্যই স্যার। এরকম যদি ভাবেন, তাহলে বলবো বেটার। আমাকে আরেকটা ক্লাসে যেতে হবে, 8টা 10 হয়ে গেছে। আমরা আবার পরে আরেকদিন, মানে আমরা চেষ্টা করবো রোজই 1 ঘন্টা বসার, বুঝলেন তো। হ্যাঁ স্যার, দেখবেন। রোজই আমরা চেষ্টা করবো, কেননা আপনাদেরও মোটিভেট করতে লাগবে। অ্যাজ এ টিচার তো আপনাদের মোটিভেট, মানে সমস্ত যাকে বলে সমস্ত কারিগরি টিচারের হাতে তৈরি হয়। ঠিক আছে। তা আমিও সেই অপশনটাই চিন্তা করি, অন্তত আপনারাও হয়তো কোনো না কোনো অপশন পেয়ে যাবেন। ভাববেন একটা জিনিসই, কোনো জিনিসই আপনার হাতে তৈরি জিনিস ম্যাডাম পাবেন না, যে আপনাকে চামচে করে গ্রিলিয়ে দেওয়া হবে, এরকম জিনিস আপনি কোনোটাই পাবেন না। প্রত্যেকটা জিনিস আপনাকে হাতে করে করে না, শিখে শিখে এগোতে লাগবে, ভালো খারাপ দেখে 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 এগোতে লাগবে। ভাই, আমার কপালে লেখা নেই না প্রাইমারি স্কুল টিচার, আমি কি করব বলেন। আমি বলেন, আপনি বলেন না। আমার অবশ্যই। কপালে ভগবান লিখে দেয়নি প্রাইমারি স্কুল টিচার, আমি কি করব, তাই না? এরম এরম অপশনটাও কেন ভাবছেন না, আমি এটাই বলবো। আর যদি প্রাইমারি স্কুল লেখা থাকে 1 বছর পরে পাবেন। হ্যাঁ। কিন্তু এই 1 বছরে যে আপনার যে মানে যে অবশ্যই। এক্সপিরিয়েন্সটা যে তৈরি হলো, সেটাও কিন্তু বিফলে যাবে না।
জীবনে যদি কোনো এক্সপিরিয়েন্স শিখে থাকেন না, দেখবেন কাজে লেগে গেছে, এটুকু গ্যারেন্টি, লাগবেই। আমি নিজে দেখেছি, আমার এই যে রিসার্চ ওয়ার্ক, ডেটা নিয়ে রিসার্চ ওয়ার্ক না, এটা করে মানে ডেটার উপরে রিসার্চ ওয়ার্ক, এটা আমাকে এমন জায়গায় তুলে দিয়েছে, আমি এখন যদি 24 ঘন্টা লোকের সাথে বকেও যাই, আমার কিছু এফেক্ট আসে না, বা আমার শরীরে কোনো পরিবর্তন হবে না। কারণ আমার বকতে ভালো লাগে, স্কুলে গিয়েও বাচ্চাদের সাথে বকি, আপনাদের সাথেও বকি। তা সুতরাং এই বকার কাজটা ভালো। হ্যাঁ, আজকে এডুকেশন নিয়ে বকছি, কালকে হয়তো কম্পিউটার নিয়ে বকলাম, পরশুদিন হয়তো স্পিকার নিয়ে বললাম, তারপরের দিন হয়তো ক্যামেরা নিয়ে বকলাম। এই বকাটাই আমার কাজ। বলতে পারলাম যে আমি জিনিসটাকে কিভাবে ডেভেলপ করেছি। ঠিক আছে, হয় এবার কি, ধরেন আমাকে কারা ইম্পোর্ট করবে, এবার আমি যদি এভাবে চিন্তা করি, কোনো রাজনীতিবিদ, যে ভাই চলে আসো আমার এখানে 5 ঘন্টা বকতে লাগবে, তোমাকে 500 টাকা দেবো। ঠিক আছে, আমার যদি কোনো কিছু কোথাও না থাকে, আপনি আমাকে একটা সাবজেক্ট দেবেন, আমি 5 ঘন্টা ওইটা নিয়ে বকে দেবো। 500 টাকা তো পাবো দিন শেষে, 500 টাকা তো পাবো দিন শেষে। বুঝতে পারলাম, মানে আমার আমার পেটটা তো চলবে ম্যাডাম। অবশ্যই। এবার এবার দেখেন, লাস্ট একটা কথাই বলবো, আমার নিজের যদি স্বপ্ন, আমি নিজে না, আমার যদি নিজের কোনো স্বপ্ন না থেকে থাকে, তাহলে লোকে কিন্তু তার স্বপ্ন আমাকে দিয়ে পূরণ করিয়ে দেবে। এটা কিন্তু ফ্যাক্ট। ঠিক আছে, আমি যদি নিজের স্বপ্ন পূরণ না করতে পারি, লোকে কিন্তু আমাকে দিয়ে তার স্বপ্ন পূরণ করে নিতে পারে, নেবে। তখন আপনি কিন্তু কোনো কথা বলতে পারবেন না, সেই দুমুটো অন্যের জন্য। ঠিক আছে, চেষ্টা করেন, আমরা রোজ আসবো 1 ঘন্টা করে, চিন্তার কোনো কারণ নেই, অপশন বেরোবেই, অপশন বেরোবেই। আর একটা, আর লাস্ট একটাই কথা বলবো, একটা শিক্ষিত ব্যক্তি অনেক কাজ করতে পারে, অনেক কাজ করতে পারে, আর সে অনেক কাজে আসেও। ঠিক আছে, আচ্ছা, আজকে এন্ড করছি। আমরা একটু ডিমোটিভেটেড হয়েছি নোটিশটা পেয়ে, কিন্তু না, আমরা চালিয়ে যাব, চালিয়ে যাব আমরা। ঠিক আছে।